তো আমি যেসব ভিডিও বানাচ্ছি সেই সব ভিডিও দেখে অনেকে বলছেন যে ওপেন সার্কিট দেখাতে, তার কারণ ডায়াগ্রাম বুঝতে পারছে না অনেকে। তো তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেন ডায়াগ্রাম থেকে বানাতে পারছেন না। তো সেই নিয়ে আজকে ভিডিও আছে। যারা নতুন শিখতে চাইছেন তারা ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন তাহলে আজকে ভিডিও শুরু করছি। তো এরকম যদি ডায়াগ্রাম দেওয়া থাকে আপনারা বানাতে পারছেন না, তার কিছু কিছু কারণ আছে। তো এই ডায়াগ্রাম হচ্ছে কিন্তু সিম্বল অফ কি বলে পার্টস, মানে পার্টসের সিম্বল দিয়ে কিন্তু ডায়াগ্রামগুলো হয়। তো ফার্স্টে আমাদের কিছু কিছু কম্পোনেন্টের সিম্বলগুলো জানতে হবে, যে এই কম্পোনেন্টে কিভাবে আঁকা হয় বা ড্র করা হয়। তার কারণ হচ্ছে আমরা এই সব কম্পোনেন্টগুলো চোখে দেখতে অভ্যস্ত, যে ক্যাপাসিটার দেখতে এরকম, ট্রানজিস্টার দেখতে এরকম, কিন্তু এটা যখন একটা অন্য একটা সিম্বল ল্যাঙ্গুয়েজে যখন খাতাতে আঁকছি, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এটাই হয়ে যাচ্ছে মেন কারণ। ওকে, তো ফার্স্টে কিছু কিছু জিনিসের আপনাদের জানতেই হবে যে এই সিম্বলগুলো কিভাবে করতে হয়। ওপেন সার্কিটের ক্ষেত্রে এই ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, কিভাবে কানেকশান করা হচ্ছে সেগুলো আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তার জন্য আপনাদের মনে হচ্ছে যে না এটা সোজা। তাহলে আমাদের কি কি জানতে হবে? কয়েকটা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু ম্যাক্সিমাম যে সার্কিট ডায়াগ্রামের কাজ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তবে ভিডিওটা বানানোর আগে বলে দিই, আপনাদের এই ভিডিওটা কিন্তু যারা ডায়াগ্রাম জানেন বা সার্কিট সম্বন্ধে জ্ঞান আছে তাদের জন্য নয়, যারা একদম নতুন, যারা ডায়াগ্রাম সম্বন্ধে কিছু বোঝে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। তো ফার্স্ট যেটা আপনাদের জানতে হবে রেজিস্ট্যান্স বা রেজিস্টর। এই রেজিস্টর হচ্ছে, এই যে এগুলো হচ্ছে রেজিস্টর, বিভিন্ন কালারফুল দেখতে হয়, যেগুলো বেশি একটু হেলদি মানে মোটা সেগুলো ওয়াটেজ বেশি, আর যেগুলো রোগা সেগুলো ওয়াটেজ কম। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। ফার্স্ট আসছে রেজিস্ট্যান্সে। তো এই রেজিস্ট্যান্সের কাজ কি হচ্ছে? কারেন্ট কম করা। আমরা কিন্তু কারেন্ট বলতে ইলেকট্রনিক্সের ভাষায়, যেটা ইলেকট্রনিক্সের ভাষায় কারেন্ট বলতে কিন্তু আমরা অ্যাম্পিয়ারটাকে বুঝি। বুঝতে পেরেছেন? কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। এই কারেন্টের প্রবাহটাকে কম করে দেয়, কারেন্ট কম করে। আর কি করে? কারেন্ট যখনই কমে যাবে একসময় ভোল্টেজও ড্রপ হতে শুরু করে, তার পাশাপাশি ভোল্টেজও ড্রপ করে। তো এই রেজিস্ট্যান্স দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ফিক্সড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এইসব রেজিস্ট্যান্সগুলো আমরা ইউজ করে থাকি, আর ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অনেক কিছু আছে। মানে রেজিস্ট্যান্সের কিন্তু প্রচুর ভেরিয়েবল আছে, মানে তার ভেতরে দুটো তিনটে জানলেই হবে। তো রেজিস্ট্যান্সের আমরা সিম্বল কিভাবে আঁকবো? রেজিস্ট্যান্সের যেগুলো ফিক্সড যে রেজিস্ট্যান্স, সেই সিম্বলগুলো থাকে এরকম। এটা ফিক্সড রেজিস্ট্যান্স, মানে এটা রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ করা যাবে না। আর যেটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স সেটা এরকম থাকে, এই তলা দিয়ে একটা অ্যারো করা থাকে, বা এরকম করা থাকে। তখনই বুঝতে হবে এই রেজিস্ট্যান্সটা যেটা লাগানো আছে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এইবার ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেমন এটা, যেটা আমরা ভলিউম বলি, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স। বা আমরা যেটা প্রিসেট বলি বা ট্রিমার বলি, প্রিসেট যেটা বলি, এই যে ছোটোগুলো, এটাও কিন্তু একটা ভেরিয়েবল। এই সেম জিনিস, এটা বড় এটা ছোট। ওকে, এছাড়াও কিন্তু এই রেজিস্ট্যান্স যেমন এলডিআর আছে, লাইট কম বেশির ওপর রেজিস্ট্যান্স কম বেশি হচ্ছে, এনটিসি আছে, পিটিসি আছে, এমওভি আছে, তারপরে অনেক কিছু ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু মেন যেটা
জানার দরকার সেটা হচ্ছে এই দুটো জানলে আপনার সার্কিট হবে। বাকি এলডিআর ফেলডিআর বিভিন্ন প্রজেক্টে লাগে, কিন্তু এই সার্কিট দুটো মানে এই ফিক্সড রেজিস্ট্যান্স আর এই পোটেনশিওমিটার বা এই পোটেনশিওমিটার, এই দুটো কিন্তু মোটামুটি সার্কিটে ইউজ হয়। এই রেজিস্ট্যান্সের যে কালারিং কোডগুলো আছে, এই কালারিং কোডের জন্য একটা ভিডিও বানানো আছে। এই রেজিস্ট্যান্সটা দেখে কত কে আপনি বুঝবেন, কত ওহমস বুঝবেন, সেটার জন্য ভিডিও আমার দেওয়া আছে। এছাড়া এই রেজিস্ট্যান্স যদি সিরিজ ইউজ করি, এরকম সিরিজে যদি পরপর ইউজ করি, তাহলে কি ডিফারেন্স হবে। আবার প্যারালালে যদি এরকম ইউজ করি, পাশাপাশি দুদিকে জোড়া থাকবে, এদিক পয়েন্ট জোড়া থাকবে, সেক্ষেত্রে তাহলে এর ভ্যালু কত হবে সেগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে। সেগুলো আপনারা দেখে নিতে পারেন, বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে এরকম, সেটা দেখে নিতে হবে। কিন্তু ফার্স্টে আপনাদের এই দুটো জিনিস জানতেই হবে। নেক্সট এবারে আসছি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে এখানে কিন্তু দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। পোলার জিনিসটা কি, যার পোল থাকবে মানে নেগেটিভ পজিটিভ থাকবে। যেমন এই দেখুন, এই ক্যাপাসিটরে নেগেটিভ পজিটিভ আছে, প্লাস মাইনাস লেখা আছে না, এই ক্যাপাসিটর প্লাস মাইনাস আছে, তার মানে এটা পোলার ক্যাপাসিটর। আর যেটার প্লাস মাইনাস নেই, যেগুলো সব পিএফ গুলো থাকে, এই ধরুন একটা যেটা প্লাস মাইনাস নেই, কোথাও কিছু লেখা নেই, এটা হচ্ছে নন পোলার। ওকে, এবার এই ক্যাপাসিটরের সিম্বলগুলো আমরা দেখে নিই। ক্যাপাসিটর হচ্ছে পোলার অ্যান্ড নন পোলার। নন পোলার যে ক্যাপাসিটর আছে, এই নন পোলার ক্যাপাসিটর এটার কাজ হচ্ছে মানে এসি ভোল্টেজ কাপলিং করা। বুঝতে পেরেছেন? এসি ভোল্টেজ কাপলিং বলতে এসি ভোল্টেজটাকে পাস করবে, ডিসি ভোল্টেজটাকে ও আটকে দেবে, সেটা হচ্ছে এসি কাপলিং বলে ওটাকে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে নয়েজ ফিল্টারিং এর কাজে লাগাই আমরা, সিগন্যাল বানানোর ক্ষেত্রে লাগাই। মানে এই যে বেস ট্রিবল বোর্ড হচ্ছে, সেখানে কি হচ্ছে, এখানে কিন্তু এই নন পোলার ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স দিয়ে আমরা এই সিগন্যালটাকে বানাচ্ছি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমরা এটাতে বানাচ্ছি। এটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটরের কাজ। নন পোলার ক্যাপাসিটর হচ্ছে এসি কাপলিং, এই দুটো কাজে লাগে। আর এই পোলার ক্যাপাসিটরগুলো প্লাস মাইনাস যেটা আছে সেটা হচ্ছে সবসময় ডিসি ফিল্টারিং এর কাজে লাগে। এই দু ধরনের আছে। এবার এই যে নন পোলার ক্যাপাসিটরগুলো আছে, এটা কিন্তু ভেরিয়েবল পাওয়া যায়। পোলার ক্যাপাসিটার ভেরিয়েবল আমি দেখিনি, হয়তো আছে, আমার জানা নেই, কিন্তু এটার নন পোলার ক্যাপাসিটার এটা কিন্তু ভেরিয়েবল পাওয়া যায়। আপনারাও জানেন, যেটাকে ট্রিমার বলা হয়। ফ্রিকোয়েন্সি সেট করার জন্য ট্রিমার আছে, গ্যাং আছে, সেগুলো কিন্তু একটা ক্যাপাসিটর। তো এটার সিম্বল কিন্তু অনেক রকম হয়। যেরকম ক্যাপাসিটরের সিম্বল আপনি বলে দিচ্ছি, যেটা নন পোলার সেটা সবসময় এরকম হবে, মানে প্লাস মাইনাস কোথাও দেওয়া থাকবে না, এরকম শুধু দুটো দাগ দেওয়া থাকবে। সেটা কালো, মোটা কালো হতে পারে, বা রোগা কালো হতে পারে, সরু কালো হতে পারে। এটা হচ্ছে নন পোলার। আর যেটা পোলার ক্যাপাসিটার প্লাস মাইনাস আছে, সেটা কয়েকটা বিভিন্ন ধরনের হতে পারে। যেরকম এটা যদি থাকে, এটা প্লাস, এটা মাইনাস, এভাবে লেখা থাকবে। ওকে, তারপরে ধরুন এরকম দাগ দিয়ে আবার এরকম থাকতে পারে। তো এই যে বড় দাগটা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এটা এরকমও থাকতে পারে, একটা সোজা দাগ আর একটা এরকম কার্ভ দাগ, এটা প্লাস, এটা মাইনাস, এরকমও থাকতে পারে। আর একটা সেটা হচ্ছে ধরুন একদিকটা পুরো কালো বা এরকম রং করা, তো সেক্ষেত্রে হলে এদিকটা প্লাস, এদিকটা মাইনাস। এই কিছু ধরনের ক্যাপাসিটার আপনারা সিম্বল পেয়ে যাবেন, কিন্তু নন পোলারের ক্ষেত্রে এই একটাই দেওয়া থাকে। এরপরে আসছে ডায়োড। ডায়োড দেখতে এরকম কালো কালো দেখতে হয়, একদিকে সিলভার কালার লাগানো থাকে, একদিকে কিছুই থাকে না। এই যে সবাই দেখেছি আমরা। তো এই ডায়োডগুলো বিভিন্ন ভোল্টেজ, বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। ডায়োডের কাজ হচ্ছে যে কোনো কারেন্ট এদিক থেকে যে কোনো একদিকেই যাবে, হয় এদিক থেকে এদিকে যাবে, নয় এদিক থেকে এদিকে যেতে পারবে, একদিক দিয়ে যেতে পারবে। আর কিভাবে কাজে লাগানো হয়, প্রোটেকশন।
তো এই যে ডায়োডে দেখুন, ডায়োডের সিম্বলটা হচ্ছে আমরা এইভাবে আঁকি। এর সিম্বল একটাই সিম্বল, অতএব নাম মনে রাখার কোনো কিছু নেই। এই হচ্ছে ডায়োডের সিম্বল। এই যে সিলভার যে দাগটা দেখতে পাচ্ছেন, এই সিলভার দাগ, এই যে সিলভার দাগ, সেটা হচ্ছে এই দাগটা। তো এর কাজ কি হচ্ছে? এর কাজ হচ্ছে এই দিক দিয়ে পজিটিভ ভোল্টেজ যদি পাঠায়, এদিক দিয়ে পজিটিভ ভোল্টেজ যদি পাঠায়, সেই পজিটিভ ভোল্টেজটা এদিক দিয়ে পাস করে যাবে। এদিক দিয়ে যদি নেগেটিভ ভোল্টেজ পাঠায়, সেই নেগেটিভ ভোল্টেজটা এদিক দিয়ে পাস করে যাবে। কিন্তু যদি উল্টো করি, এদিক দিয়ে যদি নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে এদিকে আউটপুট পাবো না, বা এদিকে যদি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এদিকে পাবো না, ভোল্টেজ কোনো পাবো না। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করি, বা যে কোনো জায়গায় রিভার্স বায়াসিংয়ের জন্য ভোল্টেজ প্রোটেকশন হিসাবেও আমরা ইউজ করে থাকি। আর এটা যত মোটা হবে অ্যাম্পিয়ার বেশি হবে, রোগা হলে অ্যাম্পিয়ার কম হবে। এই হচ্ছে পার্থক্য। এরপরে আসছি জিনার ডায়োড। জিনার ডায়োডের কাজ কি আর সিম্বল কি? জিনার ডায়োড দেখতে দেখবেন এরকম লাল লাল অরেঞ্জ কালারের, আর একদিকে কালো কালো থাকে। এটা হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োড হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন আর এমনি প্রোটেকশনও করা যায়। এই ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেশন প্লাস প্রোটেকশন, এই দুটো কাজে ব্যবহার করা হয়। জিনার ডায়োডের সাইন কীরকম? ডায়োডের সাইনটা আমরা জেনেছিলাম এই এই ওকে। জিনার ডায়োডে কী হবে? এই যে দাগটা আছে, নেগেটিভ পয়েন্টটা আছে, সেটা এইরকম একদিকে বেরোবে, আর এটা এদিকে এরকম একদিকে বেরোবে, দিলে এটা জিনার ডায়োড হয়ে গেল। এবার এটা 5 ভোল্টের জিনার হয়, 12 ভোল্টের হয়, 9 ভোল্টের হয়, বিভিন্ন ভোল্টেজের জিনার ডায়োড হয়। তাতে কি হয়, আমরা জিনার ডায়োড আমরা কোথায় ইউজ করছি? যেখানে আমার 5 ভোল্টের যদি জিনার কোথাও আমরা ইউজ করি, সেখানে সার্কিটে শুধু 5 ভোল্টই যাবে, বাকি যে এক্সট্রা ভোল্টেজ 12 ভোল্ট যদি ইনপুট দিই, 5 ভোল্ট ঢুকছে, আর বাকি যে ভোল্টেজটা সেটা গ্রাউন্ড করে দেবে। তো এটাই হচ্ছে জিনারের কাজ। আর তার সিম্বলটা হচ্ছে এরকম। এই কালো দিকটা হচ্ছে এই যে এই দাগটা, জিনারের যে কালো দিকটা থাকে, এটা হচ্ছে এই। এরপরে আমরা ট্রানজিস্টরে চলে আসি। ট্রানজিস্টর চলে এলাম। ট্রানজিস্টর দু রকম হয়, এখানে চিন্তা ভাবনার কিছুই নেই। NPN আর PNP, এই দুটো হয়। ট্রানজিস্টর দেখতে এরকম, সবসময় তিনটে পা থাকে, তিনটে পা থাকে, বিভিন্ন কালো কালো দেখতে হয়, বিভিন্ন সাইজের হয়, এটা সবাই জানে। NPN এর যে সিম্বলগুলো জানতে হবে। দুটোর সিম্বল একই, শুধু একটু 19-20 আছে। এই মাঝখানে দাগ টানলাম, এটা হচ্ছে বেসের, এই দুটো দাগ এরকম থাকবে, এটারও দুটো দাগ থাকবে। এই তিনটে যে পিন আছে, তিনটে পিনের ভেতর থাকে, একটা হচ্ছে কালেক্টর, একটা বেস, আর একটা হচ্ছে এমিটার। বেস যেটা সবসময় কিন্তু এই যে ডান্ডাটা থাকে, এই যে এইটা থেকে যেই পয়েন্টটা বেরোয়, সেটা হচ্ছে বেস। বেস যে কোনো হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, সেরকম কিছু ব্যাপার নেই। এটা আমরা বুঝতে পারবো কোথায়? মোবাইলে আপনারা যে কোনো ট্রানজিস্টরের নাম দিয়ে লিখবেন পিন আউট। পিন আউট লিখলেই বলে দেবে যে 1 নম্বর পিন কি, 2 নম্বর পিন কি, 3 নম্বর পিন কি, হয়ে গেল। এইবার ড্রতে যেটা থাকছে, ধরুন এটা বেস, ওকে, এটা বেস লেখা আছে। তো এখানে বেস যদি আমি ডেটা শিটে দেখি বা পিন আউট দেখি, দেখালো যে এইটা বেস, তার মানে এইখানে আমার অডিও ইনপুট হবে। আমি কথার কথা বলছি, এখানে এটা হচ্ছে বেস। আর যদি এটা যদি এমিটার হয়, এটা কালেক্টর হবে। ওকে, কিভাবে ট্রানজিস্টরে বেস, এমিটার, কালেক্টর, মাল্টিমিটার দিয়ে দেখতে হয়, সেটা ভিডিও দেওয়া আছে, সেটা গিয়ে দেখতে পারেন। এইবার এইখানে দুটো শুধু সাইনের ডিফারেন্স থাকে। একটা সাইন দেখুন, এই অ্যারোটা নিচের দিকে থাকে, মানে তলার দিকে, বাইরের দিকে, এই বাইরের দিকে থাকে, সেইটা হচ্ছে NPN। আর যদি PNP হয়, এই অ্যারোটা ভেতর দিকে থাকবে, এই অ্যারোটা ভেতর দিকে থাকবে। তাহলে এটা হচ্ছে বেস, এরও এটা বেস, এটা হচ্ছে এমিটার, এরও এটা এমিটার, এটা কালেক্টর। বোঝা গেছে? এই হচ্ছে ডিফারেন্স। তো এই ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যাম্পলিফিকেশন করা, মানে যে কোনো সিগন্যালকে বাড়িয়ে দেবে। অ্যাম্পলিফিকেশন এই জন্য অ্যাম্পলিফায়ারে কি থাকে?
এই ট্রানজিস্টার দেওয়া থাকে, সেখানে আমরা ভোল্টেজও দিচ্ছি আর বেসে আমরা অডিও সিগন্যাল দিচ্ছি। সেই অডিও সিগন্যালটা সেই যেরকমই পাচ্ছে সেরকম এর আউটপুট ভোল্টেজটাকে পাঠাচ্ছে। তাতে কি হচ্ছে, আমি বেশি আউটপুট রেজাল্ট পাচ্ছি। তো অ্যামপ্লিফাই করছে আর কি কাজ করছে, সুইচিং কাজ করে। সুইচিং, অনেকের মনে হতে পারে যে এই ট্রানজিস্টার ছোট বড় হয়, সেটা কি সব ক্ষেত্রে মানে কাজ একই? সবারই কাজ একই। যেগুলো বড় ট্রানজিস্টার ওর অ্যাম্পেয়ার বেশি, ক্ষমতা বেশি, আর যেগুলো ছোট সেগুলো অ্যাম্পেয়ার কম, ক্ষমতাও কম। এরপরে আসবো এই এলইডি। এলইডির সাইন কীরকম? এলইডিও কিন্তু একটা ডায়োড, লাইট এমিটিং ডায়োড। আচ্ছা, এলইডির কাজ কি আপনারা জানেন? এটা আলো জ্বলে, যে কোনো ভোল্টেজ পাওয়ার সাপ্লাই ইন্ডিকেটর হিসাবে আমরা ইউজ করি। আর এটার সাইন হচ্ছে এরকম, ডায়োডের সাইন যেরকম সেরকমই, শুধু এই ওপরে দুটো ছোট দাগ থাকে। তার মানে এটা হচ্ছে এলইডির। এলইডির নেগেটিভ পার্ট এটা, পজিটিভ পার্ট এটা। নেগেটিভ পজিটিভ বোঝার জন্য আমরা কি করি, এখানে দেখি যেই লেগটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ, যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ। কিন্তু লেগ যদি সমান থাকে বা কাটা থাকে বুঝবেন কি করে? দেখুন, যেটা নেগেটিভ না তার সেই লেগের সাইডে এই দেওয়ালে এরকম একটা কাটা অংশ থাকে, মানে পুরো রাউন্ড থাকে না, এখানে একটা কাটা থাকে। আর যেটা পজিটিভ সেটা কিন্তু পুরো রাউন্ড করা থাকে। পাওয়ার সাপ্লাইতে কি কি জানতে হবে না, প্লাস ভোল্টেজ জন্য প্লাস লিখি, মাইনাস ভোল্টেজ, আর গ্রাউন্ডের সিম্বল হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ড থাকতে পারে বা জিএনডি লেখা থাকতে পারে বা কমন লেখা থাকতে পারে। কমন লেখা থাকবে না, COM লেখা থাকবে, কমন। এবার অনেক জায়গায় দেখবেন প্লাস VE, তার মানে এখানে পজিটিভ ভোল্টেজ। অনেক জায়গায় মাইনাস VE, নেগেটিভ ভোল্টেজ। আবার অনেক জায়গায় VCC, মানে এটা পজিটিভ ভোল্টেজ। আর নেগেটিভ ভোল্টেজের জায়গায় VEE লেখা থাকে। ওকে, আর যেখানে গ্রাউন্ড সেখানে অনেক সময় 0 লেখা থাকতে পারে, 0। যেমন আমরা লিখে না 12 0 12, এই 0টা হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার সিগন্যাল সংকেত মানে সিম্বল হচ্ছে সবসময়, এটা হচ্ছে প্রাইমারি কয়েলের ইন্ডিকেশন, মাঝখানে কোর, সেকেন্ডারি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12 হবে, এটা এসি ভোল্টেজ, প্রাইমারি সেকেন্ডারি। এরপরে যদি ডবল চ্যানেলের হয় মানে ডুয়েল সাপ্লাই হয়, সেই ক্ষেত্রে এখানে প্রাইমারি কয়েল, মাঝখানে কোর, সেকেন্ডারি কয়েল, মাঝখান থেকে এরকম 3টে বেরোবে, তাহলে এটা 0, এটা 12, এটা 12। এটা হচ্ছে ট্রান্সফর্মার। কানেকশান যেরকম, কানেকশান আপনাদের জানতে হবে। কানেকশান কি জানতে হবে না, দুটো জিনিস। সেটা হচ্ছে ধরুন একটা রেজিস্ট্যান্সের সাথে একটা ক্যাপাসিটার কানেক্ট আছে, সেটা এইভাবেই থাকবে। কিন্তু একটা রেজিস্ট্যান্স গেছে আর একটা ক্যাপাসিটার জাম্পার হয়ে অন্য একটা কানেকশানে গেছে। তো জাম্পারের ক্ষেত্রে এটা, যখনই এরকম সিগন্যাল জাম্পার থাকবে তার মানে এই তারের সাথে এই তার কোনো লিঙ্ক নেই, এখানে ক্যাপাসিটার হয়ে তারপরে ধরো এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট হয়ে এটা গ্রাউন্ড হয়েছে। এটা যেহেতু আমার প্লাস মাইনাস লেখা নেই, তার মানে এটা একটা পিএফ আছে, পিএফ এর মান লেখা থাকবে। হ্যাঁ, এটা তাহলে এখান থেকে সাপ্লাই হয়ে এটা জাম্পার হয়েছে, এখানে এই সাথে কোনো কানেকশন নেই, ক্যাপাসিটার হয়ে একটা রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ড করা। আর একটা জানতে হবে অপ অ্যাম্প, যেটা আমরা 4558, তারপর LM 358, এইসব আইসিগুলো আছে, ডুয়েল অপ অ্যাম্প যেটাকে বলা হয়। সেই অপ অ্যাম্পের সিম্বল আমরা এইভাবে লিখে সার্কিট আমরা বানাই, এই প্লাস এই মাইনাস, এটা হচ্ছে আউট, একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, একটা মাইনাস VE থাকে প্লাস VCC থাকে, এটা হচ্ছে আউট। তো এটা পরে পরে আপনাদের বুঝলেও হবে মোটামুটি, তার কারণ আমি ডায়াগ্রামে এই অপএমটা এইভাবে আঁকি না, আমরা এরকম 4558 আইসি দিয়েই আঁকি, এরকম আইসি এঁকেই কিন্তু আঁকি। তো সেই ক্ষেত্রে
আপনাদের বোঝার কোনো অসুবিধা হয় না। আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে রিলে। হচ্ছে আমরা যে এটা ব্যবহার করি সাধারণত 5টা পয়েন্ট করা থাকে, এরকম স্কোয়ার টাইপের হয়, এইখানে পরপর 3টে থাকে আর এখানে 2টো থাকে। তো এই রিলেগুলো হচ্ছে SPDT, সিঙ্গেল পোল ডবল থ্রো রিলে। ওকে, তো এটার সিম্বলটা এইভাবে থাকে অনেক সময়। এইটা যে হচ্ছে এটা হচ্ছে কয়েল, এই দুটো যে থাকে, এই দুটো কয়েল থাকে, এই পয়েন্ট দুটো, সেটা হচ্ছে এইটা। ওকে, আর এরকম করে দুটো পয়েন্ট করা থাকতে পারে, আর নিচ থেকে এরকম পয়েন্ট করা থাকতে পারে। এই হচ্ছে সিম্বল। এই যে এটা হচ্ছে কমন, এই যে এটা হচ্ছে কমন, আর এই দুটো পয়েন্ট, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট, সেটা একটার সাথে এইভাবে টাচ করা থাকে সব সময়। তো এখানে হচ্ছে নর্মালি কানেক্ট NC, নর্মালি কানেক্ট, নর্মালি ওপেন NO, আর এটা হচ্ছে কমন। ওকে, আর এটা হচ্ছে কয়েল, এই দুদিকে হচ্ছে কয়েল। তো এইটা এই রকম রিলের সাইন থাকতে পারে বা অন্যরকমও থাকতে পারে, সেটা ধীরে 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 আপনারা প্র্যাকটিস করবেন, দিলে বুঝতে পারবেন। এইবার কথা হচ্ছে যে কোনো ডায়াগ্রাম দেখলে আমাদের 3টে জিনিস জানতে হবে। 3টে জিনিস জানলে কিন্তু হয়ে যাবে। পাওয়ার কানেকশান, কোথায় আমি পাওয়ার কানেকশান করব, ওকে, আর ইনপুট কোথায় দেব, আউটপুট কোথায় নেব। যে কোনো সার্কিট ডায়াগ্রাম দেখলে ফার্স্টে আপনাকে এটাকে খুঁজে বার করতে হবে যে ইনপুট, আউটপুট আর পাওয়ার সেকশন কোথায়। আপনারা যখন সার্কিট নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনাদের অভিজ্ঞতা আরও ধীরে ধীরে বেড়ে যাবে। তো এই হচ্ছে একটা ভিডিও আপনাদের যারা বেসিক শিখছেন তাদের জন্য নিয়ে এলাম। ভিডিওটা একটু বড় হলে কি হবে, আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু জানতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করুন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।